কোনো ক্লায়েন্ট নাই। বনের সব ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করছে, আমার কাছে কেউ আসে না। আমার ঘটকগিরি আর চলে না রে। নাই নাই রে, কোনো ক্লায়েন্ট নাই। ভূত বয়ফ্রেন্ড ধোকা দেওয়ার পর ভূত সমাজের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে। আমি এবার পশুদের বিয়ে করব, আর পশুদের সাথে বিয়ের ফুল ফোটাতে পারবে এই ঘটক। ওরে বাবা রে পেতনি, এই পেতনি আমাকে খাস না রে। হুশ হুশ, যা চলে যা। ঘরে আমার বউ বাচ্চা আছে রে পেতনি, চলে যা বলছি। হুশ হুশ। আরে বোকা বানর, তোকে আমি খাবো না। তোকে খেলে আমার বিয়ে হবে কি করে রে? শোন, তুই আমার জন্য একটা ভালো পাত্র খোঁজ, আমি বিয়ে করব। ইউ আর জোকিং মি? এই তোকে কে বিয়ে করবে? না না, আমি কোনো পেতনির বিয়ের জন্য ঘটকালে করতে পারবো না। যা যা চলে যা এখান থেকে। তোর সাহস তো কম নয়, আমার বিয়ে দিতে অস্বীকার করিস। আজ তোর মাংস পুড়িয়ে খাবো, আর মেটে খাবো। ছেড়ে দে রে পেতনি, ওরে আমার মা কেঁদে বাঁচি। দিব দিব, তোর জন্য আমি পাত্র খুঁজে দেব। আমারে মারিস না রে পেতনি, মারিস না। বিয়ে হবে, আমার বিয়ে হবে। কি মজা, কি মজা। ওরে বাবা রে, ও বউ আমাকে আর মেরো না বউ। আমি আর তোমাকে রান্না করতে বলবো না, দরকার হলে না খেয়ে মরে ভূত হবো, কিন্তু তোমাকে আর কিচ্ছু বলবো না। ওরে বাবা, ওরে বা, ও ওরে লাগছে রে। মারবো না তো তোকে সিংহাসনে বসিয়ে রাখবো? তোর সাহস তো কম নয়, আমাকে কাজ করতে বলিস? শ্বশুরের বেটা রে। মিসকে, এই মিসকে, বাড়িতে আছিস? মিসকে, চল বন্ধু, তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে চল, চল চল। আরে বলবি তো কোথায় যাব? আর কি হয়েছে? এমন ভয় পেয়ে আছিস কেন? হ্যাঁ, ওরে বন্ধু, যেদিকে চোখ যায় সেদিকে চল, আমাকে বাঁচা বন্ধু, বাঁচা। ওরে মিনছে, পালিয়ে যাবি কোথায়? এই সিপার কাছে তোকে আসতে হবে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। আমার ঘরের রমণী যেন কাল লাগিনি, ঘরের রমণী যেন কাল লাগিনি। সুযোগ পাইলে আমায় ছাড়ে না রে, আমি পারি না আর পারি না। বন্ধু রে বন্ধু, থাক থাক, আর কষ্ট পাস না রে। বিয়ে যখন করেছিস, বউয়ের হাতে মা তোকে খেতেই হবে। তবে বন্ধু, তুই চাইলে আমি একটা উপায় বলে দিতে পারি। আহ, বল বন্ধু বল, এই বউয়ের যন্ত্রণা আর ভালো লাগে না। মাইরি, উঠতে বসতে কিলাকিলি মারামারি, আমি আর পারি না। শোন বন্ধু, তুই আর একটা বিয়ে কর। ঘরে নতুন বউ এলে বৌদি এমনি এমনি সোজা হয়ে যাবে। বৌদি তখন নতুন বউয়ের সাথে মারামারিতে ব্যস্ত থাকবে, তোকে মারার সুযোগই পাবে না। ইরে মাইরি, কিংকং রে, দারুণ আইডিয়া দিয়েছিস রে বন্ধু। লাগা ঘটকের বাড়ির দিকে দৌড়। মিসকে, মাথা কি তোর পাগল হয়ে গেছে? ঘরে তোর বউ আছে, বউ থাকতে আরেক বিয়ে করতে চাইছিস? না না, তোকে আমি বিয়ে দিতে পারবো না। কোন মেয়ের বাপ তোর সাথে তার মেয়েকে বিয়ে দিবে শুনি? ইরে মাইরি ঘটক মশাই, বিয়ে আমি করবই, ফাইনাল ডিসিশন নিয়েছি। আর আমাকে যদি বিয়ে না দেন, তবে কিন্তু আপনার গোপন কথা ফাঁস করে দিব। ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে লটার পটার, বলে দিব। ওরে থাম থাম, আর কিছু বলতে হবে না। বিয়ে করবি ঠিক আছে, এক্ষুনি তোর বিয়ে দেব। চল চল আমার সাথে। ওরে বন্ধু, তোর কাজ হয়ে গেছে রে। চল চল, নতুন বৌদির কাছে চল। মা জননী, মা আপনি কোথায় মা? আপনার জন্য আমি পাত্র এনেছি, দেখা দিন মা। ও মা জননী। এই তো আমি এসে গেছি। কে কে আমার পাত্র? আমি বিয়ে করব, আমি বিয়ে করব।
আমি গো, আমি তোমার পাত্র। ওরে কিংকং, সানাই বাজা, আমার বিয়ে হবে। যাক বাবা, দুই পাগলকে মিলিয়ে দিয়েছি। পেতনির হাত থেকেও বাঁচলাম, ওই মিসকে বেটার হাত থেকেও বাঁচলাম। তোরা এখন মেরে ধরে খা। আসো জান, আমার আমাবস্যার চাঁদ। দেখো, এটা আমার বাড়ি, তুমি এই বাড়ির বউ। আমার লক্ষ্মী সোনা, আমার টোনা মোনা। এ কি গো, এ তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছো? আচ্ছা ভাই, তুই কে রে? আমার স্বামীর সাথে আমার গা গেছে, স্বামীর সাথে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কে গো এ? কে রে তোর স্বামী? মিজকে আমার স্বামী। আমি ওই নতুন অবিবাহিত বউ। আর তুই কে? আমার জানার দরকার নেই। আই ডোন্ট নট কেয়ার। চলো তো গো, চলো ঘরে চলো। ওগো, তুমি আবার বিয়ে করেছো গো? না না, আমি মানি নে। ওই আরাম দাদি, ওই চার চার চার, আমার স্বামীর হাত চার। এ শুধু আমার স্বামী, কিসে তোর স্বামী? অনলি মাই স্বামী। তুই ছাড় হাত, ছাড় বলছি। ইরি মাইরি, ভেবেছিলাম দুই বিয়ে করে সুখে থাকবো। ওরা মারামারি করবে আর আমি গায়ে হাওয়া দিয়ে ঘুরবো। এখন তো দেখছি দুজনে আমাকে নিয়ে মারামারি করছে। আরে তাড়ারে বলছি, দাঁড়া, আমার হাত ছাড় বলছি। খবরদার, খবরদার, আমাকে নিয়ে মারামারি করবি না। শান্তি নাই রে, শান্তি নাই। মারামারি আমি করবই। আমি থাকতে ওই বউ কিছুতেই এ বাড়িতে থাকতে পারবি নি, এ আমি বলে দিলুম। হারামজাদি, আমি নই, তুই এই বাড়ি থেকে বের হবি। বিয়ে করে এই বাড়িতে ঢুকেছি কি চলে যাবার জন্যে? ওগো, তুমি তোমার আগের বউকে তাড়িয়ে দাও। সতীনের বেটি, আমাকে তাড়িয়ে দিতে বলছিস? ওরে তবে রে। ইরে মাইরি, এই থাম থাম থাম, তোরা বলছি থাম। স্ট্যান্ড আপ। শোন, তোদের কাউকে আমি বাড়ি থেকে বের করে দিব না। তোদের মধ্যে আমি প্রতিযোগিতার আয়োজন করব। সেই প্রতিযোগিতা হবে তোদের মধ্যে, যে আমাকে ইমপ্রেস বেশি করতে পারবে সেই আমার সাথে সংসার করবে। বল, তোরা রাজি আছিস? আমি রাজি। এমন প্রতিযোগিতায় তো আমি জিতবো। দেখা যাবে। স্বামীর সাথে আমি এতদিন সংসার করলুম, স্বামীকে কিভাবে ইমপ্রেস করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। মাইরি, বড় বউ ভার্সেস নতুন বউ, খেলা এবার জমবে। ওগো, রাত তো অনেক হয়েছে, মাছ মাংস রান্না করতে অনেক দেরি হবে। তোমার আবার ক্ষুধাও পেয়েছে, তাই তাড়াতাড়ি ডাল ভাত রান্না করে নিয়ে এলুম। নাও সোনা, খেয়ে নাও। Oh no! ট্যাং ট্যাডাং, ট্যাডাং ট্যাডাং। ওগো, আমি থাকতে তুমি ডাল ভাত খাবে কেন? এই দেখো, তোমার জন্য আমি মুরগির রোস্ট বানিয়ে এনেছি। এই শিফা, সর সর। ইরে মাইরি, ইয়াহু! আমার ছোট বউ তো হেপি চালু। দাও বউ, দাও দাও, আমি তোমার হাতে বানানো মুরগির রোস্ট চিবিয়ে চিবিয়ে খাবো। আই এম ইমপ্রেস বউ, আই এম ইমপ্রেস। আমার স্বামীকে তুই পটিয়ে নিবি? আমি কখনো হতে দিব নে। আর জিতে গেলি রে রূপা, কাল তোকে দেখে নিব। প্রতিযোগিতায় তো আমি জিতবো। হ্যাঁ, আরে আমার স্বামীটা এখন হেঁটে হেঁটে বাজারে যাবে, তার পায়ে কি ব্যথাটাই না হবে। তাই আগে থেকে আমার স্বামীকে পা টিপে দেই। ওগো, দেখেছো আমি তোমার কত খেয়াল রাখি? জানি তো, আমার বউটা আমার কত খেয়াল রাখে। Oh no! খেয়াল রাখে না চাই। এ সর সর, তুই স্বামীর পায়ে ব্যথা হওয়ার জন্য পা টিপে দিবি, আর আমি স্বামীর যাতে পায়ে ব্যথাই না হয় তার ব্যবস্থা করব। ইরে মাইরি, বউ কি করছো, কি করছো? ছাড়ো ছাড়ো, পড়ে যাবো তো। চুপ করো প্রাণের স্বামী, আমি থাকতে তোমার একটু হাঁটতে হবে না। আজ থেকে যেখানে যাবে সেখানে আমি তোমাকে নিয়ে যাব। ইরে মাইরি,
জব্বর একটা বউ পেয়েছি। বউ গো, আমি আবারও তোমার প্রতি ইমপ্রেস। হুক্কা হুয়া। ওরে জ্বালা রে জ্বালা, স্বামীকে ইমপ্রেস করতে গিয়ে প্রতিদিন আমাকে আর ভাঙা খাটুনি কাটতে হচ্ছে। এতগুলো থালা বাসন আমি মাজবো কখন? উফ, কি যে কষ্ট রে বাবা। এই শেফা, সর সর। উফ, আজ আমাকে কতগুলো বাসন মাজতে হবে। ঘষবো আর ধুবো, মাজবো আর ধুবো। এলেন মহারানী, তাকে নাকি আবার জায়গা দিতে হবে। এসেছেন আমার স্বামীকে ইমপ্রেস করতে। উরি বাবা রে বাবা, ছোট বউ আমার কতগুলো বাসন মাজতে বসেছে রে। আরে বউ আমার কত কাজ করে। বড় বউ, দেখে দেখে কিছু শেখো। আহা সোনা, ছোট বউ তোমাকে কাজ করতে হবে না, চলো চলো ঘরে চলো তো। ঢং ঢং, সব ঢং। স্বামী, তুই কি আমাকে চোখে দেখিস নে? আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আমিও কাজ করি আর রূপাও কাজ করে, কিন্তু সব সময় রূপা কিভাবে সব কাজে এগিয়ে যায়? হ্যাঁ, এর কোচ তো আমাকে রাখতে হবে। ডাল মে কুছ কুছ হোতা হে। আমার হাত দুটো কাজ করে কি হাল হয়েছে। আমি হলাম পেতনি, শুধুমাত্র সংসার করার জন্য ওই শেফার সাথে টক্কর দিতে হচ্ছে। না না, এসব টক্কা ফেকা দিতে পারবো না। সোজা শেফাকে মেরে ফেলবো। পথের কাঁটা একদম পরিষ্কার। হায় হায়, এ কি শুনলাম আমি? স্বামীকে এক্ষুনি জানাতে হবে রূপার আসল রূপের কথা। চুপ কর বউ, চুপ কর। খবরদার, আমার প্যারে লাল ছোট বউয়ের সম্পর্কে কোনো কথা বলবি না। হিংসে করছিস তাই না? ছোট বউয়ের সাথে প্রতিযোগিতায় জিততে না পেরে হিংসে করছিস? চুপ করো। তোমার ওই পেতনি বউকে হিংসে করতে আমার বই গেছে। আমার কথা বিশ্বাস না হলে চলো আমার সাথে, নিজের কানে শুনবে সব। ঠিক আছে চলো। তোমার কথা মিথ্যে প্রমাণ হলে তুমি সোজা প্রতিযোগিতা থেকে বাদ পড়বে, এই আমি বলে দিলাম। মাইরি। উফ, ফ্যানটা খুলে পড়ার সময় পেল নে। দেখি তো, মাথাটা আবার আমার কেটে কুটে গেল নাকি? ওরে বউ রে, এ কি হাল ছোট বউয়ের? নিজের মাথা খুলে নিজের হাতে নিয়েছে। কি হাল হয়েছে জানি নে, তবে এক্ষুনি দৌড়ে আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে। আমি যদি এই কথা জানি, ওরে বাবা রে। যাক, স্বামী আমার আসল রূপটা দেখে ফেললো। এবার কি হবে তাহলে? আমি কিন্তু আমি ছাড়বো রে। তার সাথে আমি সংসার করবোই করবো। ডিবিরি ডিবিরি, আয় আয় সেই পেতনি, সামনে আয় আমার সামনে আয়। হ্যাঁ, মরুন। ওর সাথীকে নিয়ে এলাম আমি, হ্যাঁ? আরে তান্ত্রিক বাবা, এদিকে কি আপনার স্বামী হেঁটে হেঁটে আসবে? নাকি আপনাকে তার সামনে যেতে হবে, হ্যাঁ? স্বামী, মারো ঢালাই তান্ত্রিক বাবাকে। মার ঠেলা তান্ত্রিক বাবা, হেইয়ো! তুই কে রে? বেরিয়ে যা আমার ঘর থেকে। বেরিয়ে যা তুই। স্বামী, তুই কে? চুপ কর হারামজাদি। পেতনি হয়ে আমার ঘরে বসে থেকেছিস এতদিন। তান্ত্রিক বাবা, এই পেতনিকে বাড়ি ছাড়া করুন। মাইরি। না না, আমি যাব রে। তোর সাথে সংসার করব। সাধারণ পশুকে বিয়ে করার পর ভূত সমাজে কেউ আমাকে মেনে নেবে না। ইরিমিরি তিরিবিরি ঝিকি, তুই যাবি না? দাঁড়া রে, এই তোরা আমাকে একটা বাঁশ এনে দে তো। আজ তোকে বাঁশ পেটা করে এই বাড়ি থেকে তাড়াবো। ওরে, আমাকে বাঁশ পেটা করিস না রে। মাথায় বাঁশ ভেঙে পড়ে মরে পেতনি
থাম পেতনি থাম, যাচ্ছিস কোথায়? থাম। ও বউ, আমি ভুল করেছি বউ। মায়েরি, তুমি আমার একমাত্র বউ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপ, একদম চুপ। প্রতিযোগিতা রেখেছিলি তাই নে? তোর প্রতিযোগিতা চক করে পেতনি রাতে আমার প্রাণ চলে যেত। কান ধরে উঠা বসা কর যতক্ষণ না আমি থামতে বলি। এক, এই দুই, তিন, এই চার। ওরে বাবা, আবার শুরু হয়ে গেল আমাকে কেলানি। ওরে বাবা, ওরে বউ রে, চাইরাতে কান্দা বাঁচি। কারো প্রেমে পড়লাম না রে, বিয়ে তো করলাম না রে, শুনলাম না বউয়ের মুখে আই লাভ ইউ। হায় হায় রে, দাদার তো জ্বর কিছুতেই কমছে নে। এবার কি হবে? জ্বর জ্বর কিভাবে কমবে বোন? এখন অব্দি যে ঔষধের দানাও পেটে যায়নি। সেটাই তো কথা দাদা, হাতে তো টাকা পয়সা নেই যে ওষুধ কিনবো। দেখি কোথাও টাকা ধার করে ওষুধ আনতে পারি কিনা। এক্সকিউজ মি, আমি থাকতে তোমার ধার কেন করতে হবে সুন্দরী? আমি তো আছি, বলো কি সাহায্য দরকার? তুমি তুমি আমাদের কি সাহায্য করবে? ইরে মাইরি, আমি একটু যে সব ধরনের সাহায্য করতে পারি। মাইরি, বলুন কি সমস্যা? আমি সব রকমের হেল্প করতে রাজি। এই নাও প্রেসক্রিপশন, যাও সবগুলো ওষুধ নিয়ে এসো। ইরে মাইরি, সামান্য কটা ঔষধ? ওকে সুন্দরী, আমি পুরুত করে যাব আর টুকুস করে ঔষধ নিয়ে আসবো। মাইরি, তার আগে তুমি এই কলাগুলো নাও। কলা খেলে দাদার শক্তি ফিরবে। মাইরি বলছি। আরে আরে বউ, করছো কি? কলা থেতলে তো সব আলু ভর্তা হয়ে যাবে। না না, সে চান্স 0%। শ্বশুরের বেটা, এই কলা তুই কোথা থেকে এনেছিস? কলা তো নয়, যেন লোহা। হাতুড়ি দিয়ে পিটিয়েও নরম করতে পারছি নে। আরে তাই নাকি? দেখি তো এটা লোহা না কলা। বাবা গো বাবা, এই কলা তো হেভি শক্ত। আমার দাঁত খুলে যেতে চাইছে। বেটা মিসকে আমার সাথে বাটপারি করেছে, লোহার মতো শক্ত কলা দিয়েছে আমাকে। বেটার খবর করে ছাড়বো। হ্যাঁ, মিসকে, ঔষধ তো খেলাম, এই ওষুধে জ্বর ছেড়ে যাবে তো? জ্বর শুধু সেরে যাবে না, একেবারে দৌড়াবে। একটুখানি ওয়েট জাস্ট, শুধু আমার উপর করো ট্রাস্ট। মাইরি, তবে তো ভালোই। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করছি। তবে যাও সুন্দরী। তা মশাই, আপনার বোনের বিয়ে টিয়ে দিবেন না? আরে দিব না মানে? পাত্র খুঁজতে খুঁজতেই আমার জ্বর চলে এসেছে। ইরে মাইরি, বলছেন কি? আমার মতো সুপাত্র চোখের সামনে রেখে পাত্র খুঁজলে তো জ্বর আসবেই। মানে কি? তুমি পাত্র, কিন্তু বাঘের সাথে শিয়ালের বিয়ে? ইরে মাইরি, কেন কেন? শিয়াল বলে কি আমার বিয়ের শখ নেই? আরে আরে, এই বেটা তো পুরো ঘ্যাম না, বিয়ের জন্য কেমন ভ্যা ভ্যা করে কাঁদছে। যাক, একে কাজে লাগিয়ে কিছুদিন আয়েশ করে খাবো। আচ্ছা আচ্ছা, কেঁদো না, তোমার সাথেই আমি আমার বোনের বিয়ে দিব, তবে একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। মাইরি, শুধু বলুন কি করতে হবে। তাহলে শোন, রোজ রোজ আমার বোনের জন্য দামি দামি খাবার আনতে হবে, তবেই না বুঝবো তুমি সুপাত্র। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আমি রাজি। বিয়ের আনন্দে প্রাণ নাচে রে। বিয়ে হবে এবারে রে। কলা নিবে গো, কলা। লম্বা কলা, চিকন কলা, মোটা কলা, সরু কলা। কলা নিবে গো, কলা। একেবারে সুস্বাদু কলা। হারামজাদা, হকারি করে নষ্ট কলা সবার কাছে বিক্রি করিস? নে তোর লোহার মতো শক্ত কলা নে, আর আমার টাকা ফেরত দে। বেটা বানর, তুই তো বুঝতেই পেরেছিস কলাগুলো শক্ত, তবে কেন আমার মুখে ছুরি মারলি? হ্যাঁ, চুপ কর শালা। এখন তুই কলার টাকা ফেরত দিবি নাকি বাঁশ দিয়ে পিটিয়ে টাকা ওসুল করব? থাম থাম বানর, চিৎকার করে আর কানের পোকা বের করতে হবে না। এই নে তোর টাকা। যাক বাবা, বাঁচলাম। এবার কলা বিক্রিতে ফোকাস করি। কলা নিবে গো, কলা। বাংলার কলা, ইংলিশে ব্যানানা। এত কম দামে কোথাও পাবে না। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। নিয়ে যাও, নিয়ে যাও, মজার মজার কলা।
বাবা क्या স্বাদ है বলছি মিসকে তোমার সেন্স অফ বাজার খুব ভালো একদম টাটকা মাছ মাংস নিয়ে এসেছো আরাম করে খাচ্ছি দারুণ মজা পাচ্ছি এ মাইরি বলছি মশাই রাক্ষসের মতো গিললে হবে নাকি আমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করতে হবে কি বললি বেটা মিসকে আমি রাক্ষসের মতো গিলি তোর তো ম্যানারের অভাব না তোর সাথে আমি আমার বোনের বিয়ে কিছুতেই দিব না ইরে মাইরি কি কি বললেন আপনি আমার সাথে পোল্টিবাজি কলার ব্যবসা উজাড় করে এতদিন আপনাদের খাওয়ালাম আর মনে মনে বিয়ে বাসর হানিমুনের স্বপ্ন দেখলাম এখন বলছেন বিয়ে দিবেন না তবে তো আমি আপনার বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব মাইরি কি বললি হারামজাদা ডাকাতকে তুই চুরির ভয় দেখাস দাঁড়া বেটা দাঁড়া আরে দাদা শুধু মারলে হবে নে বুড়ো ঝাঁটা দিয়ে ওর ঘাড় থেকে প্রেমের ভূত ছুটাতে হবে। বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে টাকা পয়সা সব করলাম উজার তুই যদি হইতি আমার ছাড়তাম বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ইরি মাইরি এই যে সুন্দরীদের মিলন মেলা আর এত সব সুন্দরীদের রেখে আমি কিনা স্যাড সং গাইছি মাইরি না না এসব ছেড়ে যাই সুন্দরীদের সাথে একটু লাইন মারি ও মা গো ভয়ে আমার প্রাণটা বেরিয়ে গেছিল এক্ষুনি। এই তুমি কে হ্যাঁ এরকম ভূতের মতো এন্ট্রি নিলে কেন? आहा सुंदरी ফুলটুসি জানেমান ফুলকলি मैं भूत नहीं मैं मिस के हूँ তোমাদের সাথে লাইন মারতে এসেছি ও আচ্ছা বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার দান্দা তা বলছি তোমার কি কারি কারি টাকা বড় বাড়ি গাড়ি এসব আছে? তোমার কি মানি ব্যাগ ভর্তি টাকা আছে? ও কি ক্যাবরার মতো ডাকাচ্ছ কেন? বুঝেছি তবে সামন থেকে সরো। টাকা পয়সা সব উজাড় করে তো ওই বাঘ আর বাঘের বোনকে খাইয়েছি বাঘের বোনের পিছু পিছু ঘুরে তো কলার ব্যবসাটাও চাঙ্গে উঠেছে এবার টাকা পয়সা কোথায় পাবো টাকা পয়সা ছাড়া তো সুন্দরীরা পড়বেও না মাইরি চুরির নেশা বড় নেশা ধরলে পরে ছাড়ে না চুরির নেশা বড় নেশা ধরলে পরে ছাড়ে না গোলে মালে চুরি করিস না কেউ গোলে মালে চুরি করিস না মাতাল কিংকং একটা জব্বর আইডিয়া দিয়েছে মাইরি বাঘ যেমন বুদ্ধি করে আমায় ফকির বানিয়েছে আমিও তেমনি চুরি করে বাঘকে নিঃস্ব করব মাইরি ইরে মাইরি বেটা শান্তির ঘুম ঘুমাচ্ছিস তো ঘুমা আমি এদিকে আমার কাজটা সেরে ফেলি তার আগে বেটা বাঘকে তো একটু শাস্তি দিতে হয় मुझे शादी करोगी ओ लड़की मुझे शादी करोगी কিরে মনে হচ্ছে খুব রঙে আছিস চুরি চামারি খুব ভালো হয়েছে তাই না তাই রাস্তায় ফাটা গলায় গান গাইছিস ইদি মাইরি পুলিশ কি করে জানলো আমি চুরি করেছি মনে হচ্ছে কেস একেবারে জন্ডিস কিরে মুখে কুলু পেটে কি ভাবছিস ইদি মাইরি ছেড়ে দিন স্যার আমায় ছেড়ে দিন আমি ইচ্ছে করে চুরি করিনি এ কি এরা তো কথাই শুনছে না পালা মিসকে পালা আপন প্রাণ বাঁচা হায় রে ফাটা কপাল আমার না করতে পারলাম চুরি এবার না জুটবে কপালে নারী ভাগ্যি শরীরে ভালোভাবে সরিষার তেল মেখেছিলাম নয়তো এতক্ষণ 14 শিকের ভিতরে থাকতে হতো হায় বিধাতা আমার সবই বৃথা না পারছি পুনরায় শুরু করতে কলার ব্যবসা না পারছি করতে বিয়া মাইরি তোল সব কলা ট্রাকে তোল কলা বিক্রি করে আমি কোটিপতি হব নই বিসিএস ক্যাডার আমি নয়তো কারবারি কলার ব্যাপারী আমি কলার ব্যাপারী ইরি মাইরি ওই মদন শিয়ালের মতো আমার যদি অনেক কলা থাকতো তবে আমি সব সিঙ্গেল মেয়েদের কলা ফ্রি করে দিতাম তবে তো সিঙ্গেল মেয়ের অভাব হতো না আইডিয়াটা দারুণ কিন্তু মাইরি ও মা গো মা সিঙ্গেলদের জন্য কলা ফ্রি আই বলতো তুমি আমার সাথে টেম্পোরারি ব্রেকআপ করো তো কলা দেখে যে জিভে জল চলে
চাও তুমি? আমি কেন ব্রেকআপ করব? আমি ফ্রি কলা খাবো তাই। ওকে বেবি, তুমি এবার যাও। বাবা, কলা ফ্রি করে দিতেই ইনা মিনা টিনা সব মামুনিরা আসতে শুরু করে দিয়েছে। মাইরি মিসকে রে মিসকে, ফ্রি কলার ব্যবসা শুরু করে বুঝি এবার বউ জুটবে। এই যে হা করে দেখছো কি? তোমার দোকানে ফ্রি কলা নিতে এসেছি। তুমি ফ্রি কলা খাওয়াবে না আমাকে? ইরে মাইরি, শুধু কলা খেলে তো হবে না, মনটাও তো দিতে হবে। না মানে তুমি সিঙ্গেল তো? হ্যাঁ, আমি পিওর সিঙ্গেল। সিঙ্গেল বলেই তো ফ্রিতে কলা খেতে এসেছি। ওকে বেবি, এবার টুকুস করে ফোন নাম্বারটা দাও আর যতটা ইচ্ছা কলা নিয়ে যাও। ফোন নাম্বার? মানে ফ্রিতে কলা খেতে হলে ফোন নাম্বার দিতে হবে? মানে আচ্ছা নাও তবে 01। ইরে মাইরি, 1 মিনিট, ফোনটা তো নিতে দাও। আচ্ছা এবার না দেখি 01। এভাবে মিচকে শিয়াল মেয়েদের ফ্রিতে কলা খাওয়াতে থাকে আর ফোন নাম্বার নিতে থাকে। বাবারে বাবা, সারাদিন কি ধকলটাই না গেল। ফ্রি কলার ব্যবসা না দিলে জানতামই না দেশে এতগুলো সিঙ্গেল মেয়ে আছে। মাইরি, যাক, এবার এদের মধ্যে একজনকে বউ বানাতে পারলেই আমার বিয়ের শখটা মিটবে। এবারে একে একে সব কটাকে কল করে দেখি, আগে টিনাকেই করি। দুঃখিত, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। দয়া করে পুনরায় চেষ্টা করুন। ধন্যবাদ। ইরে মাইরি, কি টিনা আমার সাথে বিটেরে করেছে? আমাকে ভুল নাম্বার দিয়েছে। মাইরি, না, এবার রূপাকে কল দিয়ে দেখি। হ্যালো রূপা সোনা, তুমি কি করছো? দূর ছাতার মাথা, কি সব সোনা মনে বলছেন? আপনি কে বলুন তো কাকু? এ কি সোনা, তুমি আমাকে কাকু বানিয়ে দিলে? আরে জান, আমি তো মিসকে, কলা ব্যবসায়ী মিসকে। কলার ব্যাপারী? তবে কলা না খেয়ে আমায় কল দিয়েছিস কেন বেটা? তুই বসে বসে কলা খা, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। ডোন্ট ডিস্টার্ব মি। ইরে মাইরি, এও বিটেরে করলো? বয়ফ্রেন্ড রেখে সিঙ্গেল সেজেছিল। আরামজাদা, সন্ধ্যা পেরিয়ে মাঝরাত এখন। আমার টাকা কই? ট্রাক ভর্তি কলা নিয়ে বলেছিলি সন্ধ্যায় টাকা দিবি, কই আমার কলার টাকা কই? হ্যাঁ, টাকা দি বলছি, আমার টাকা দে। ইরি মাইরি, বিশ্বাস করুন ব্যাপারী, সিঙ্গেল রূপে মিঙ্গেল মেয়েদের ফ্রিতে কলা খেয়ে আমি ঠকেছি। তারা না দিয়েছে টাকা, না জুটেছে প্রেমিকা। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন ব্যাপারী। মাইরি, ক্ষমা? ধান্দাবাজি করে এখন ক্ষমা? তোর মতো শেষরাকে ক্ষমা? এই ধর একে, ধর। বিয়ে করার খুব সগর, সবাই মিলে একে জামাই আদর কর, ধর। ওরে বাবা রে বাবা, মারের ঠেলায় বিয়ের শখ মিটলো রে মিসকে, মিটলো। ওরে বাবা। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।